ধরে কেউ কারো কাঁধে চড়ে ঘুরে ফিরে বনবাদারে মনটা যে বিহঙ্গ সাথে আছে থাকবে চিরকুমারী সংঘ আমাদের চিরকুমারী সংঘ চিরকুমারী সংঘ আমাদের চিরকুমারী সংঘ। চা খুব ভালো হয়েছে। এখন তুমি কও কামরুল কই? আস্তে আস্তে দেখলাম ওই দিকে যাইতেছে। আমার তো সমস্যার সমাধান হয়ে গেছে। আমি ফটা বসে চিপে আছি। তো কেমনে কি হইছে কইবা না? আরে এই যে কুমারী সংঘটা আছে না, কুমারী সংঘটা ভাঙ্গা দেওয়ার একটা সুযোগ তৈরি হইছে। আলহামদুলিল্লাহ, এ তো খুশির খবর। কামরুল ভাই, আপনার এই অবস্থা কে? কি অবস্থা? এই যে আপনি জায়গায় দাঁড়ায় গাছ পেছায় মুনাজাত ধরেছেন কি জন্যে? এইগুলো না তুমি বুঝবা না। হ্যাঁ, তুমি যাও যাও। মনে রাখবি, গুরুজনা যা করে বুদ্ধিমানরা সেও চলে, এটা হলো মূল্যবান কথা। যাক, বন্ধ গেছে না উস্তাদ, দোকানে না, ওই যে চিকন যে রাস্তা আছে না, দুই পাশে পুকুর আছে, একটা চিকন মাটির রাস্তা, ওইখানে গাছ আছে, ওইখানে আসবি। কি হইলো তুই বইলা যা, কি বুঝছিস কি বলতো বলতো। চিকুন গাছের ওইখানে রাস্তা, হ্যাঁ কি করবি ওইখানে? ওইখানে কামরুল রে ধইরা নিয়ে আসবে। আরে বেটা কামরুল তো ওইখানেই আছে, তুই জহিরে ধরে নিয়ে আসবি। দোস্ত, এই চাউলের উপর পয়সা আসলো কোথা দিয়ে? ওই সোনালী বজ্জাত মেয়েটা আছে না, যাওয়ার শহর ভিক্ষা দিয়ে গেছে। ফাজিল একটা, ফাজিল মাইয়া একটা। দোস্ত, তোর শুধু বিয়াটা হোক। পিঁপড়া পিঁপড়া ওই পিঁপড়া পিঁপড়া এটার পিছনে। কই কই কই, এই ওই ফাজিল মাইয়াটা রে, তোর বিয়ার পর আমি এমন শিক্ষা দেবো, এই গাছের সাথে তোর বিয়া দিব আমি বলে রাখলাম তোরে। দোস্ত রে, হাতি যদি কাদাই পড়ে না, সামসিকাও লাত্তি মারে। একদম ঠিক বলছো, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। তুই মন খারাপ করিস না দোস্ত, এই নে জুস খা। হ্যাঁ, জুস খা। শোন, এই যে তুই যে কাজটা করতেছো, এটার এই মানসিক শক্তির সাথে সাথে শারীরিক শক্তিরও কিন্তু দরকার আছে, ঠিক আছে না? চুমুক দে দোস্ত রে, তুই আজকে থেকে আমার দোস্ত না, তুই আমার ভাই। চুমুক দে দোস্ত, চুমুক দে। ঠান্ডা আছে না? পরানটা জুড়াইলো। আমার এখন কি মনে হচ্ছে জানিস? কি দোস্ত? মানুষের জীবনে মায়ের কোনো বিকল্প নাই, হ্যাঁ, কিন্তু তোর মতো যদি একজন ভাই বন্ধু থাকে, মাথা না থাকলেও কোনো সমস্যা নেই রে। চুমুক দে দোস্ত, চুমুক দে। ওই খালা পাইছি কি রে? কি করছিস, কি করছিস? নামা নামা আমারে। কোনো নামানামি নাই, কোনো সারাসারি নাই, তোরে কইরা নিয়ে যাওয়ার হুকুম হচ্ছে। কে দিছে এই হুকুম তোরে? তুই কে লেটের ভাবি কে দিছে? নামা রে ভাই, নামা। কিসের নামানামি? চুপ থাক। তুই কি খাস রে এত ওজন তোর গায়ে? হ্যাঁ, নইলা গেলাম, নামা। কিরে, এত তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিতেছস? তুই তুই কখন এলি? তোরে একটা মজার খবর বলতে আসলাম। কি খবর? তোর আশিক তো একেবারে বৃক্ষ মানব হয়ে বসে আছে। মানব মানে কি? মানে কামরুল ভাইরে দেখলাম একটা গাছ জড়ায় ধরে হাতে চাল নিয়ে দাঁড়ায় আছে। মা কি কস? ও এখনই এমনি করে দাঁড়িয়ে আছে? তুই জানোস না কি? আরে হ, আমি তো খাড়া করে দিয়েছি। ঘটনাটা তো বুঝলাম না, কিছু কইলা কও। কইতেছি, হ্যাঁ আমারে কয় আমার লেগে বলে সব করতে পারে, তো আর কি, আমিও দিয়েছি একদম ওই বৃক্ষ বন্ধনী। তা হাতের থেকে চালটা ফালাই দিলেই তো বন্ধন ছুটে যায়, বোকা নাকি? না 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 না, এত সোজা না, শর্ত আছে। কি শর্ত? শর্ত হইলো হাত থেকে যদি একটা চাইলো মাটিতে পড়ে যায়, তাহলে আমি ওর বিয়া করুম না। তার কতক্ষণ চাল হাতে নিয়ে খাড়া থাকতে হইব? ততক্ষণ আমার মন না গলে। আর ওর লোক যদি আমার বিয়াও হয়, তাহলে বিয়ার পরও এরকম ফাইল নিয়ে থাকতে হইব। কিন্তু
ও যে সত্যি সত্যি এমনি করে এতক্ষণ সামনে খাড়া থাকবো আমি কিন্তু বুঝিনি। আচ্ছা কামরুল ভাই যদি তোর পরীক্ষায় পাশ করে তাহলে কি তুই আসলেই বিয়ে করবি? ধুর, হাহ, কি যে কস না, কতক্ষণ খাড়া থাকবো কতই বড় জোর আজকে রাতটা হয়তো খাড়া থাকবো, কালকে সকালে যখন ছোট ঘরে ডাক পড়বো দেখবি ভালোবাসা বদনার মধ্যে বইরা দৌড় দিছে। তাই শোন, আমার মনে হয় কামরুল ভাই তোরে আসলেই ভালোবাসে। হ্যাঁ জানি, এও জানি যে ওর মতো ভালো আমার আর কেউ বাসতে পারবে না। তাহলে বিয়ে করে ঘর বানতেছিস না কেন? ভয় রে বই, ভয়। পুরুষ মানুষকে বিশ্বাস করলেও তাদের উপর আমার আর কখনো আস্থা হইব না। তুই তো আমার সবই জানিস। আমার যদি তারা বোনের বাপ মানে আমার মামা আশ্রয় না দিত তাহলে আবার কি হইতো একবার চিন্তা কর। অতীত অতীত পরে ভয়ঙ্কর। সব অতীত কি আর ফিরে আসে? শুধু শুধু তুই নিজেরে কষ্ট দিতেছিস। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরে। আচ্ছা যাই হোক, বাদ দে এসব কথা। তুই এক কাম কর, আজকে আর বাড়িতে ফেরার দরকার নেই, তুই আমার লগে এখানে থাইকে যা। ঠিক আছে, ফিরলাম না, থাইকা গেলাম। জামা দে একটা। কি হয়েছে, তুই এরকম মোসরাইতেছস কেন? দোস্তরে সমস্যা দেখা দিছে, বিরাট সমস্যা। কি সমস্যা? বেগ বেগ আসছে রে। বেগ আসছে মানে কোনটার বেগ আসছে? ছোটটার বেগ আসছে না বড়টার বেগ আসছে? ছোটটার বেগ আসছে রে। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, একটা বোতল জোগাড় করতে হবে। বোতল? আচ্ছা তুই না আপাতত বোতল দিলি, হ্যাঁ আমি এই কামটা শেষ করলাম। হ্যাঁ, কিন্তু তখন বড়টা আইব, তখন কি করবি? এইটা তুই একটা ভালো কথা বলছো। সমস্যার সমাধান আগে থেকেই ভাইবা রাখতে হবে। যে করা যায় তখন কি কি করবো, তখন কি একটা বালতিও জোগাড় করে রাখবো। একটা বালতি জোগাড় করে রাখতে হবে। হ্যাঁ, চারটা সারাই দিয়া বালতিটা দিয়ে দিব। ওরে বক বক করিস না। তারপরে তাড়াতাড়ি আয়। ও মাই গড, ও মাই গড, ও মাই গড! আরে শারমান, কি করলি তুই এটা? বন্ধু, তোমার এই অবস্থা কেন? সবই আমার কপাল রে, কপাল। শোন জহির, এই যে চিরকুমারী সঙ্গ, এটা ভাঙ্গা দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। যে কইরেই হোক এই সুযোগ হাতছাড়া করা যাবে না, বুঝছো না? হাতছাড়া করা যাবে না। এই তার আগে একটা বোতলের ব্যবস্থা কর না। এই সরমান, আমাদের একটা বোতল আন। বোতল 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 পরে আনতেছিস? গাছ জড়ায় ধরলে যদি চিরকুমারী সভা ভঙ্গ হয়ে যায় তাহলে আমি গাছ জড়াই থাকি। না এই শোনমান, শোন, তোর গাছ জড়ায় ধরতে হবে না। তুই একটা কাজ কর, তুই একটা বোতল জোগাড় করে দে দোস্ত, তোর জন্য এটাই ভালো হবে। যা বোতল হ্যাঁ, বোতল নিয়ে যা। বোতল কি জন্য? বোতল কেন? আরে বেটা, মুদ দে বুঝছস না? নিচে যায় সাইডে আসলেই তো হয়। এই ওটা সব খুলে কত। শোন, এই উঠে দাঁড়া, তোর আমি বলি, এই যে নূপুরের সাথে কামরুলের একটা চুক্তি হয়েছে। নূপুর কামরুলের হাতে এই চাল দিছে, এই চাল কোনোভাবেই মাটিতে পড়া যাবে না, ঠিক আছে? কামরুল যদি এই চাল রক্ষা করতে পারে তাহলে নূপুরের সাথে কামরুলের বিয়া হইবে, বুঝতে পারছো? ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু কথা হইতেছে এই চাল কতক্ষণ ধরে থাকতে হইব? যতক্ষণ না ওর মন গলে হ্যাঁ, ততক্ষণ। নূপুরের মন না গলে। আল্লাহ গো, এই যে বন্ধু, আমার কথা হইতেছে প্রেমে পড়লে যে মানুষ গাধা হয়, এইটা তো দুইজন রে দেখা আমি একদম হারে হারে টের পাইতাছি। এই কি কইতেছে? কেন? ওর মন যদি জীবনেও না গলে। এই মন গুলুক না গুলুক পরেরটা পরে দেখবানি। বোতল আছে, আগে বোতলে কাম সারি। দাঁড়া, যে একটু সহ্য করে। শোনেন, চাল কিন্তু তোরাই মাটিতে ফেলাবি, চাল কিন্তু তোরাই মাটিতে ফেলাবি। করতেছো কি? হ্যাঁ মানে কি? আরে শর্ত হইতেছে চাল মাটিতে পড়া যাইব না। আমি পলিথিনে চালগুলা নিতেছি, আগে ছাড়। তুই যদি এখন না ছাড়ো তল পেটে চাপ দিয়ে আমি তোর পানি বাইর করে আনবো। আস্তে আস্তে মারতে পারছ? এই একটা চালগুলো মাটিতে না পড়ে মারতে পারা যাবে না। দাঁড়া দাঁড়া, মারতে পারা যাবে না। আস্তে। আমার হাতে আছে, হাতে আছে। ওই যে আঙ্গুলের টিপাই দুইটা আছে, দে ভালো করে দে। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড! এই এইটা নিয়ে এত কাহিনী। তাহলে একটা কাম করি, চল। কি? একবার অনুপুরে বাড়িতে চলে যাই, তারপর আজকে রাইতেই বিয়া। আজকে রাইতে বিয়া। এই চাল জিন্দেগিতে মাটিতে পড়া যাইব না। ধর, চল।
তাহলে দাঁড়ায় আছি কেন? চল চল বিয়ার সাধন ও মাই গড ও মাই গড আজকে লাগবো না, সরা 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 সরা। সমস্যা আছে। আরে আমার যে বাড়িতে যাবো ওই বাড়িতে কেউ থাকে না, নিরিবিলি বাড়ি। আরে সাবধানে কোনো মাইল নেই। ওই ওস্তাদ তুই না আমি? উস্তাদ আপনি। তাহলে চুপ থাক। চুপ থাকলাম। দাঁড়া। এই এই এদিকে এদিকে পিছে থাক পিছে থাক। আয় বিয়ার সাধনী সাধো বানালো বিয়ার সাধনী এই সাধো। এক মিনিট দাঁড়া 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 আবার কি? শোন, এখন না হয় আমরা দিন তারিখ ঠিক করে আসলাম, কিন্তু পরে যদি পল্টি মারে। কথা কিন্তু ঠিক বলছিস, খারাপ বলছিস না। হ্যাঁ আচ্ছা, তাইলে একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মানে আমরা তো যাব, হ্যাঁ আমাদের সাথে করে যে কাদের হুজুর আছে না, তারও সাথে করে নিয়ে গেলাম। বুদ্ধি খারাপ না, সম্ভব হলে আজ রাইতেই বিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন শোন, তুই কাদের হুজুরে নিয়ে নুপুরের বাড়িতে হাজির হবি, আমরা নুপুরের বাড়িতে পৌঁছানোর আগে, ঠিক আছে? আরে শোন, কি করবি তুই বল? ওই নুপুরে নিয়ে কাদের হুজুরের বাড়িতে যায় রাইখা। আরে কি কয়? কাদের হুজুরে নিয়ে নুপুরের বাড়িতে হাজির হবি, কাদের হুজুরে নিয়ে নুপুরের বাড়িতে। আরে বুঝছি তো, এত বুঝানোর কি আছে? ওইদিকে যাস কে? তুই যাবি এইদিকে? হ্যাঁ। হ্যাঁ এইদিকে যা। বিয়ার সাধনী ও তো নুপুরে নিয়ে কাদের হুজুরের বাড়িতে নিয়ে যাবে। আচ্ছা বুঝছে, এখন সমস্যা নেই, যা বুঝছি। আমি সলমান। আরে করো কি পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না, মুখে আসসালামু আলাইকুম বললেই হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই করো কি এই কথা কয়েন না, কথা কইলে ভালো লাগে। শুনলাম তুই না খেয়ে এখানে দাঁড়িয়ে আছিস ঠিকই শুনেছি, কেন? খাবি না কেন? মন খারাপ। মন খারাপ তো মনকে কষ্ট দে, না খেয়ে শরীরকে কষ্ট দিচ্ছিস কেন? পেটকে কষ্ট দিচ্ছিস কেন? বাবা তুমি বুঝবা না, তোমার আর এইসবের মধ্যে কথা বলার দরকার নাই। মারে, আমি কি তোকে ছাড়া রাতে কখনো খেয়েছি? খাবার টেবিলে তো তোকে চাই, দুপুরে দিনের বেলায় কোথায় খাই না খাই, রাতে তুই একটু আমার পাশে বসে খাবি না? আমার বল। কি কি ব্যাপার? বাপ পেতে না খেয়ে তো ঢং কিসের এখানে শুনি? আচ্ছা, ওর যদি খিদে না লাগে তো কি করবে? কিলবে। মা তুমি এত চিল্লাচিল্লি করো না, বাবার প্রতি তোমার কোনো মায়া দয়া নাই? মায়া দয়া। আরে তোমার যে কিসের সুখ সে তো আমি জানি। এখন যাও, টেবিলে খাবার বাড়ো, মেয়ে আমার সাথে ঠিকই খাবে। খাবে? হ্যাঁ। বেশ, খাবার বাড়ছি, এসো। অবস্থা দেখ। এই দেখ, আমার না কেমন যেন একটু ভয় ভয় করতেছে। আচ্ছা আজকে বাদ দিলে হয় না? কি বলে? চা সবসময় ফু দিয়ে খাইতে হয়, ঠান্ডা হয়ে গেলে কোনো কথা নেই। চা ঠান্ডা হয়ে গেলে ওটা খাইতে একদম অখাদ্য, বুঝছো না? কিন্তু শোরমান এখনো আসতেছে না কেন? আরে শোরমানের কাজ হচ্ছে, কোন একটা কাজ হাতে নিলে সেটা সাকসেসফুল হবেই হবে। ওরে ভাবিস না, দেখবি ও যেভাবে হোক হুজুরে নিয়ে আসবই। দেখ, আমারে যেমন কান্দে করে নিয়ে আসছে, ওরে আবার ওইভাবে লয়ে আইতেছে নাকি? যা বলছো তাই, দেখ আসতেছে, কান্দে নিয়ে আসতেছে হুজুরে। আরে রাখ এখানে রাখ, এখানে রাখ। আই লাইলাম তো সুবহানাল্লাহ।
হুজুর এখন দাঁড়ান, ভয় নাই, সোজাই দাঁড়ান। আরে হেলিকপ্টারে করে আইছেন নাকি যে মাথা ঘুরতেছে? হুজুর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর আমার চিন্তাছেন না? কে জহির? এই তো চিনা ফেলাইছেন। ও আলাল, কামরুল। আমি কামরুল। আমি সম্মান। সবাই রে চিনছি। তা আমার এইভাবে ধরে নিয়ে আসা হইলো কেন? আমারে খবর দিলেই তো আমি চলে আসতাম। না, একটা বিয়া পড়ানো লাগতে পারে, এই জন্য আপনার ধরে আনা হয়েছে। বিয়ার পরে আপনারে জিলাপি খাইতে দেওয়া হবে, গরম গরম জিলাপি আমরা দোকানে নিয়ে খাওয়াই দিওস মনে। কার বিয়া? কেন আমার? আর নুপুরের। নুপুর? হ্যাঁ। নুপুর না কোনোদিন বিয়া করব না? বিয়া করবো না ঠিক আছে, কিন্তু করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা দাঁড়ায় আছি কেন? চলো আসো আসো। হুজুর ওঠেন। তুই আয়, সামনে সামনে যা যা। আজকে রাতে কি রান্না করবো আপু? তুই যা করে তাই কখন কি রান্না এত জোরে শুনতে পারছিস তুই? এত বারবার পিছিয়ে ঘুরিস কে? আরে হোম সেরা না দেখে কথাগুলো আরাম লাগে। হ্যাঁ, কথা কইতে এত আরাম লাগে, একটু বেয়ারামে থাকতে কি হয়? তবে একটা কথা কি জানিস? কি? আশা আকাঙ্ক্ষা না থাকাই ভালো। ভালো হয়েছে কেন? আজ সারা রাত তোর লগে গল্প করুম। তা অবশ্য, তোর আব্বা আম্মুরে বলবি মাঝে মাঝে আত্মীয় স্বজনকে বাসায় বেড়াতে যাইতে। আগে তো বিয়ে পড়াবে, ঠান্ডা হতে চিরু কুমারী সংঘের সদস্য মানে? মানে হইতেছে আমি মাদার তেরেসা খাতায় নাম লিখেছি। আমি জিন্দেগিতে কোনোদিন বিয়ে করব না। একটা থাপ্পড় দিয়া তেরেসাগিরি ছুটা। আরে আগামীকাল পাত্র পক্ষ আসবে, পছন্দ হইলে কাইলি বিয়া। তোমারে মনে হয় কি জানো? কি মনে হয়? বন্ড। যদি পাত্র পক্ষরে দেখে যদি আমার পছন্দ না হয়, তাহলে ঝাড়ু দিয়ে এই বাড়ি থেকে পিটাই বাই করে দেবো। আরে এইটা কি কো? নই কয়েকটা চাল আলালের জন্য। একটা চাল আর অল্প একটা চাল দিয়ে কি করবো রে? তোমার ছাড়া আমি বাঁচবো না। আবার সেই একই খানুর খানুর না বাঁচলে মর পছার না, পথ ছাড়বো না। ও মা 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 বিলাই দেখে সিংহের হুঙ্কার ছাড়ে। সবাইকে মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। চলে আবার মানজ